একটি মাতৃগর্ভে যমজ দুই শিশুর মধ্যে কথা হচ্ছে। একজন আরেকজনকে বলছে, তুমি কি প্রসব পরবর্তী জীবনে বিশ্বাস করো? তখন দ্বিতীয়জন বলল, অবশ্যই বিশ্বাস করি। প্রসব পরবর্তী জীবনে আমরা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খেতে পারবো, খুব সুন্দর সুন্দর পোশাক পরতে পারবো, রং বেরঙের ফুলের ঘ্রাণ নিতে পারবো, বিচিত্র ধরনের জীবজন্তু পশু পাখি আর মানব জাতিকে দেখতে পাবো, আর সবচাইতে বড় কথা, আমরা সেখানে আমাদের মাকে দেখতে পাবো। তখন প্রথমজন বলল, আরে বেটা বেকুব, মা বলতে কিচ্ছু নাই। মা যদি থাকতো তাহলে তাকে আমরা দেখতে পাই না কেন? তখন দ্বিতীয়জন বলল, আরে ভাই, আমাদের মা আমাদেরকে চারপাশ থেকে ঘিরে আছে, প্রসব পরবর্তী জীবনেই তাকে আমরা দেখতে পাবো। তখন প্রথমজন বলল, বেটা, যদি সত্যিই প্রসব পরবর্তী জীবন থাকতো তাহলে সেই জীবন থেকে এই জীবনে কেউ ফিরে আসে না কেন? শোনো মুসলমান, আমি কোনো মাতৃগর্ভে থাকা শিশুর গল্প বলছি না, আমি বলছি আমাদের সমাজে থাকা কিছু শিশু মস্তিষ্কের কাফের আর নাস্তিকের কথা। তারাও ঠিক একই ধরনের প্রশ্ন করে থাকে। একজন মৃত ব্যক্তিকে জানাজা দেওয়ার জন্য শত শত লোক জড়ো হয়েছে। এমন সময় একজন দরবেশ এসে সেই মৃত ব্যক্তির লাশকে উদ্দেশ্য করে বলল, কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় দাঁড়িয়ে যা। সাথে সাথে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই তো অবাক। তারা তো আর জানে না যে ওই মৃত ব্যক্তি এই ভণ্ড দরবেশের ভাড়া করা শিষ্য। সে আসলে মরেনি, মরার ভান ধরেছিল। এদিকে মুহূর্তের মধ্যে সেই দরবেশের প্রশংসা সারা দেশে ছড়িয়ে পড়ল। হাজার হাজার মানুষ তার দরবারে ভিড় জমালো। সেই দেশের রাজা দরবেশকে রাজ দরবারে ডাকলেন। দরবেশ তো মনে মনে খুশি যে তার কেরামতিতে রাজাও বুঝি পটে গেছে। রাজা দরবেশকে বললেন, হুজুর, আজ থেকে আপনার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। এই কথা শুনে দরবেশ তো খুশিতে বাকবাকুম। রাজা আরো বলল, হুজুর, আপনার কাজ শুধু আমার রাজ্যের যুদ্ধে নিহত হওয়া সেনাবাহিনীদেরকে জীবিত করা। এই কথা শুনে দরবেশের পায়ের নিচের মাটি সরে গেল। রাতের অন্ধকারে দরবেশ সেই রাজ্য ছেড়ে পালালো। এই পৃথিবীর সমস্ত ফিতনা একসাথে করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি কি বোঝাতে পারছি? পৃথিবীতে চলমান যত ফিতনা আছে, ব্যক্তিগত ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, সব ফিতনাগুলো এক জায়গায় করলেও মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসেও নাই, আসবেও না। প্রত্যেক নবী আলাইহিস সালাম তার কওমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতেন। এমনকি এক্সাম্পল দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নূহ আলাইহিস সালাম, ওই কত বছর আগের নবী, তিনি পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন।